ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন, তো উনি ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? কৌশলে আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো আপনার। এতটুকুই। টাকা তো এখনো চাইলে না উঠে। আওয়ামী লীগ আশায় আশায় দিন গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটা দেখাইম অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর অনেকেই তো ভিডিও দেখছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখছেন শুনছেন। আজকের ভিডিওটা কিন্তু ভিন্ন রকম। দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে আমার পাশে থেকে দেখতে থাকুন। চলুন দেখা যাক মূল ভিডিওতে চলে যাই। কৌশলে আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো আপনার। এতটুকুই। টাকা তো এখনো চাইলে না উঠে। আওয়ামী লীগ আশায় আশায় দিন গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা, পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা তার আঙ্কেল কেমন আছেন? আসি আল্লাহ ঠিক আছে, ভালো আছে। এখন কি অবস্থা চলতেছে আপনাদের? অবস্থায় রংপুর থেকে ওষুধ আনছে না, খাওয়া হচ্ছে। আপনি তো অনেক অসুস্থ তাই না? অসুস্থ তারে কেমন উপকার হয়েছে কিছু, কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই, মানে ওইভাবে মানে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তাই তো? হয় এখন সহযোগিতা আর নাই। এখন যে 10-5 জন করে মানুষ আসে, জি হয়তো কেউ এদের ফল টল গুলো এলে নিয়ে আসে, জি, কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে, এই পর্যন্তই। হ্যাঁ আচ্ছা। কবর জিয়ারত করে হ্যাঁ। যাই বাবা দোয়া করে, এই কথা করে চলে যায়। তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন, জি। তো উনি ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না? হ্যাঁ। তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? কৌশলে আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয় মানে 5 মিনিটও আসলো না আমার বাড়ি, বুঝছেন না? 5 মিনিট থাকে নাই? না, কয়টা কথা শুনাশুনি করে জি। সার্টিফিকেট গেছে যে ওই যে একাডেমিক, জি। ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে। ও আচ্ছা, ওইখান থেকে এখানে ওখান আসছে। থেকে গাড়ি চালছে। তো ওরকম কোনো আপনাদেরকে আপনার পারিবারিক আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? ইউনূস, ও পাশে ডক্টর ইউনূস থাকতে স্যার? চাইছি, এখন করবি সরকার কি করবি না করবি আর তো কোনো খবর। আর এর আগে তো স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মেবি নাকি? হয় রে, গণভবন নিয়ে গেছে। গর্ব আপনাকে নিয়ে গেছিল, জি। তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন? হাসিনা আমার ছেলেরা দাবি জানালি যে আমার ভাইক যাই মারছে তার আমরা কঠোর বিচার চাই। তাই এখন করি যে দেখো বাবু রে, আপনার মতো আমরাও, আমিও ইতি, জি বাপ মরি গেছে, মাও মরি গেছে, দেখো হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাচ্ছেন। হুম, কোথায় বাবু রে, আমি দাঁড়বা পাচ্ছি এই জনগণের জন্য। তো ওই কথা কয়, তারপরে আর একজনের ডাক পড়লো, জি 26-27 আরেকজনে গেছিল পরিবার। এ হলে করি করে 8 ঘন্টা খানেক বেলা আসলো কি না আসলো, শুনি যাই চলি গেল ওপাকে 5 বাড়ির দিক। এখন কোর্টে থাকে কি সমাধান উঠলে তো আর দেখি নাই আমরা। না, কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন না, ওরা কিছু শেখ হাসিনা? না, কিছুই বলে নাই? এটা দিছিল যে 10 লাখ টাকার একটা কি এফডিআর কি কয় বা হ্যাঁ দাম মনে নেই। সঞ্চয় চেক, হ্যাঁ সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র সেটা দিছিলেন 10 লাখ টাকার? হ্যাঁ সেটা এতটুকুই? টাকা তো এখনো চাইলে না উঠে দেয়, 3 মাস পর বেলে উঠবি। হ্যাঁ, ওটা 3 মাস পর আসবে। 3 মাস পরে এটা interest- ফির ওই যে পীরগঞ্জ গেছিল, তাই সোনালী ব্যাংকত যা ওটা বুঝলো যে এটা ফেল হয়ে যাবি নাকি, না 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 টাকা পাবে, কিন্তু ও 5 বছর নাকি তো এখন আপনাদের পরিবার কিভাবে চলে? চলছে কষ্ট মষ্ট করে। আপনার পরিবার এখন কে কে আছেন? 2টা ছেলে আছে, আমরা 2 জন, তা বাদে বেডি নাই দিয়েও আসছে 2-1 জন। আর আপনার মেয়ে আছে কি একজন? মেয়ে 3 জন, 3 মেয়ে, এখন 2 ছেলে আছে। ছেলে ছেলে ছিল 3 জন। 5 জন আছে।
এখন বর্তমান 5 জন আছে ছেলেই। ও 5 ছেলে, মোট ছেলে ছিল আপনার 6 ছেলে ছিল। 6 ছেলে থেকে তিনটে মেয়ে। শহীদ হয়েছে একজন আবু সাইদ, এরপর 5 জন আছে এখন। 5 ছেলে আছে, 3 মেয়ে আছে। মেয়েদের কিন্তু বিয়ে হয় নাই, সবার বিয়ে হয়েছে। মেয়েরা কি এখানে থাকে না তাদের শ্বশুরবাড়ি থাকে? শ্বশুর বাড়িটাই আরই বেশি থাকা ছিল, খুব। পরশু দিন রাতত নিয়ে গেছে। তো মেয়ে জামাইরা কি মোটামুটি মানে খেয়ে দিয়ে ভালো আছেন? আপনাকে সাহায্য শুধু করতে পারেন? আমাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করবে না, মেয়ে জামাই আছে না, যে যদি জামাইটা ভালো থাকে, শ্বশুর যদি একটু ইয়া থাকে, অভাব অনটনে থাকে, সেক্ষেত্রে সাহায্য সুবিধা করে না। 10 পয়সা দেওয়ার বেলায় এই তাই? যে অবস্থা জামাইরা। এবার না দিয়ে আটতে দিয়ে আলম মজুরি আটতে এখন আমার কাছে নেই। তো আপনি কি যাবেন ওদিকে, আপনার বাসার দিকে? আসেন, একটু সময় দেন। আরে আওয়ামী লীগ আশায় আশায় দিন গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা, পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা, তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন। তো স্বাভাবিকভাবেই একটা টেনশন কাজ করছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যেই আভ্যন্তরীণ দূরত্ব ছিলটা এটার মেন কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন, হিলারি ক্লিন্টন, তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তিনি মাঝে মধ্যে নাকি কথা বলেছেন, আবার ট্রাম্পও নাকি ওনাকে নিয়ে একবার খোঁজ করছে। তো এগুলা যাই হোক, এখন এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম্প বনাম ডক্টর ইউনূস হবে নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে? সরকার বলছে যে সম্পর্কটা হবে বাংলাদেশ বনাম আমেরিকা, তবে চুপচাপ বসে নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফরের আহ্বান জানিয়েছেন। আবারও লাইনটা রিপিট করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার গণতন্ত্রকে মানে রিসেটেল করার জন্য যেই চেষ্টা চালাচ্ছে, সেটাকে যেন ট্রাম্পের দলের নেতারা এসে রাজনৈতিকভাবে আমেরিকা সরকারকে ডাকে নাই, রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তারা যেন সেটাকে প্রত্যক্ষভাবে অবলোকন করেন। ইভেন বাংলাদেশের জন্য তারা সফরও করেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন, রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচারণা চালায়। এখন এই আইআরআই যারা আসছে তারা হচ্ছে তারা বলছে যে চলমান সফরে রাজনীতিবিদ, তারপর হচ্ছে ছাত্রগোষ্ঠী, সুশীল সমাজের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন, এমনকি অলরেডি বৈঠক করেছেনও। অন্তর্বর্তী সংস্কারের উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য সরকার ব্যাপকভাবে কাজ করছে, এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। এখানে নানান ধরনের বক্তব্য হয়েছে। অধ্যাপক ইউনূস বলছেন এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর, মানে ট্রাম্পের দলের শীর্ষ সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানাবেন। এখানে বেশ কিছু আরো ঊর্ধ্বতন ব্যক্তিরা ছিলেন, তাদের সাথে কথোপকথন হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান সরকারের সম্পর্কটাকে স্বাভাবিক করা। ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে ঠিক 2 দিন আগে বাংলাদেশ সম্পর্কে লিখলো যে বাংলাদেশ এই মুহূর্তে খুবই অস্থির একটা অবস্থায় আছে, মানে এখানে কোনো কিছুই সাধারণভাবে নাই, একটা বিশৃঙ্খল অবস্থায় এই দেশ আছে। সেই টুইটটার প্রেক্ষিতেই আমার ধারণা যে রিপাবলিকান দলের সাথে একটু ভালো পজিটিভ সম্পর্ক তৈরি করা। আর কোথাও না কোথাও মার্কিনীদের সাথে তো পাঙ্গানি আসলে টিকবে না। শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা আমার যে কোনো সময় ক্ষমতা থেকে উৎখাত করবে, এরা পিছনে কাজ করছে। এবং ইভেন তিনি এখনো কৌশলে কিন্তু এই কথাগুলো বলেন যে আমেরিকা চাইছে আমি নাই হয়ে গেছি। তো সবাই এটা মনে করে যে আমেরিকা যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও
এই যে সরকারটা সেটাকে ফেলে দিতে পারে কূটনৈতিকভাবে, বা তারা বিভিন্ন যেভাবে তাদের মানে কি বলা হয় যে বহির্বিশ্বে পররাষ্ট্র নীতিগুলা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন আপনার আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে কি আলাদা কোনো ফেভার দিবেন? নানান পারসেপশন আছে, এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটা বড় ভূমিকা রাখবে, আবার ইসকনের যেই টিমটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারাও সংখ্যালঘু ইস্যুতে একটা কার্ড খেলা ট্রাই করছে, বা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা ট্রাম্প সরকারকে চাপ দিবে বর্তমান সরকারকে স্যাংশন দেওয়ার জন্য। এরকম নানান ধরনের বক্তব্য কিন্তু এখানে চলে আসছে। বাট সরকার বলছে মার্কিন মানে প্রেসিডেন্ট হিসেবে যেই থাকুক সমস্যা নাই, কারণ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক রাষ্ট্র টু রাষ্ট্র সেটা পারফেক্ট থাকবে। ইভেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র বা ধরেন যারা এই মুহূর্তে সিনেটর আছে, নেতা আছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বন্ধু আছে, মিত্র আছে। সো যেগুলো আশঙ্কা করা হচ্ছে সেগুলো নিয়ে টেনশন নাই। আর এই দলকে তো আমন্ত্রণই জানাইছে, ট্রাম্পের টুইট যেটা করা হয়েছিল সেখানে অনেক কিছু মেনশন করা হয়েছিল, এগুলা নিয়ে তিনি আসলে বলছেন যে আপনারা আসেন, সরাসরি দেখেন এখানে কি হচ্ছে। আর সংখ্যালঘু ইস্যুতে কিন্তু তিনি এখানে একটা বক্তব্য দিয়েছেন যে পাশের দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইস্যুতে, সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জিত বক্তব্য, মিথ্যা গুজব এগুলা কিন্তু সরবরাহ করে। তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলে এগুচ্ছেন সেটা কতটুকু কার্যকর হয়। ট্রাম্পের শপথ গ্রহণের পর আমরা হয়তো অবলোকন করব যে